নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষহরণে এই শিরোনামে ঠাকুরের কথা, গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, দেবী মা, শ্রীমতী ধীরা বসু, এদের কথা শুনি। এদের কথা মানেই অবশ্যই শ্রী রামকৃষ্ণ কথা। শ্রী রামকৃষ্ণময় এই দুই সাধক সাধিকা, তারা আমাদেরকে এগিয়ে দিয়েছেন শ্রী রামকৃষ্ণের দিকে। কিভাবে এবং কি উপায়ে, সেটা নিয়েই আমাদের আলোচনা। আজকে আমরা আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, তার যে কিছু কথা, সেই কথা থেকে আমরা কিছু অংশ শুনবো। আর শুনবো আমাদেরই ভক্ত বন্ধু রূপশ্রী। রূপশ্রীর দুটো জিজ্ঞাসা ছিল। রূপশ্রীর জিজ্ঞাসা দুটিও ও বলেছিল তুমি পাঠে বললেও ভালো হয়, কারণ অনেকেরই এই জিজ্ঞাসা থাকতে পারে। যতটা সম্ভব, যতটা বুঝি আমি চেষ্টা করছি আলোচনা করবার। ওর জিজ্ঞাসাটি ছিল যে আমরা কিছু কিছু মানুষের সান্নিধ্যে এলে যেন খুব শান্তি পাই, আরাম পাই, আবার কিছু মানুষের সান্নিধ্যে আমাদের সেটা হয় না। কিন্তু এরা সকলেই ভক্ত, এই নয় যে এরা খুব অন্য প্রকৃতির মানুষ, তাও নয়। সবাই ভক্ত, কিন্তু তবুও তাদের কারো কারো সান্নিধ্য আমাদেরকে অনেক বেশি ঈশ্বরমুখী করে, আবার অনেকের সঙ্গ সেটা করে না কেন। বা তারপরেই ও বলছে যে ভক্ত সঙ্গ তো করার কথাও বলা হয়, তাহলে কেন এরকম হয়। আর তারপরের ওর যে প্রশ্নটি, সেটি হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গের কথাও বারবার বলা হয়, কিন্তু সাধু সঙ্গ করতে গেলেও সেই একই রকম মুশকিল হয়। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো সাধুর সান্নিধ্যে, সাহচর্যে নিজেদের মনের তারটাকে বেশ উঁচু তারে বেঁধে নিতে পেরেছি বা পারছি। তারপর আবার সংসারের নিত্যদিনের যে অভ্যাস, কাজে কর্মে থাকতে থাকতেও সেই ঈশ্বরমুখী ভাবটা আমাদের খুব ভালো মতো থাকে। তার বিনার তার যেমন টান টান করে বাঁধা থাকলে সুন্দর ঝংকার ওঠে, ঠিক তেমনি আস্তে আস্তে দেখা যায় যে সেই ভাবটা যেন আবার নেবে আসছে, অর্থাৎ তারটা ঢিলে হয়ে যাচ্ছে। তখন আবারও আমরা সাধু সঙ্গের জন্য ব্যাকুল হই। তা সেক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে আমরা যেন অনেক বেশি উদ্দীপ্ত হই, অনুভব করি, আবার অনেক ক্ষেত্রে যেন এটা একটা বিড়ম্বনা হয়ে যায়। সেইভাবে মন যেন উদ্দীপ্ত হয় না কেন। আচ্ছা, এই বিষয়টি আমি যতটুকু বুঝি ততটুকুই আলোচনা করবার চেষ্টা করব। তার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আচ্ছা, এবারে প্রথমেই যে কথাটি রূপশ্রীর একটু আলোচনা করে নেওয়া যেতে পারে। রূপশ্রী আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর রূপশ্রী তো এসেই গেছে। রূপশ্রী, ত্রিদীপ মুখার্জি, সুশান্ত কুণ্ডু, রুদ্রাণী, মনিকা দাস, কেয়াকেও দেখছি, সুতপা, তারপর শুভ্রা, কল্যাণীদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রুমাদি, শ্রাবণী ভট্টাচার্য, গৌতম সাহা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, তাহলে এবার রূপশ্রীর যে প্রসঙ্গটি বা জিজ্ঞাসাটি, সে কথায় এলে দেখা যাবে স্বামী সমর্পণানন্দজি মহারাজের খুব সুন্দর একটা ছোট্ট ক্লিপিং আমি শেয়ার করে রেখেছি আমার প্রোফাইলেই। একবার ভেবেছিলাম যে রূপশ্রী তোমাকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে, তারপর ভাবলাম যে আমরা আগে যদি একটু শুনে নিই তারপর পাঠাই, তাহলে বোধহয় সুবিধে হবে। স্বামী সমর্পণানন্দজি মহারাজ বলছেন, পরাবিদ্যা অপরাবিদ্যা। পরাবিদ্যা কি? আধ্যাত্মবিদ্যা, যা যথার্থ জ্ঞান। স্বামীজি যে কথা বলেছেন, জ্ঞান আমাদের অন্তরেই থাকে, সেই জ্ঞানকে জাগ্রত করা, সেই জ্ঞানের উদ্দীপন, জাগরণ,
এখন সেইটি ঘটাবার জন্য যে প্রয়োজন, সেই দিক নির্দেশের জন্য যে প্রয়োজন, তিনি গুরু রূপে আমাদের কাছে আসেন। এবার গুরুও যখন সময় হয়, যদি আমাদের সেই আন্তরিক ব্যাকুলতা জন্মায়, গুরু নিজেই কোনো না কোনোভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়। এবারে গুরু কিভাবে চিনবো ইত্যাদি ইত্যাদি সেসব তো অন্য প্রসঙ্গ আছে। এবার আমরা ধরেই নিচ্ছি যাদের দীক্ষা লাভ হয়ে গেছে, তাদের মধ্যে যদি গুরু থাকেন, দেহে থাকেন, স্থূল দেহে, তাহলে গুরু সঙ্গের আর কোনো দ্বিতীয় অপশন নেই। গুরু সঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু সেক্ষেত্রেও শ্রী শ্রী মায়ের একটি কথা বিশেষ প্রণিধানযোগ্য, যে গুরুকে সবসময় প্রতি মুহূর্তে কাছ থেকে দেখার দরকার নেই, কারণ গুরুতে মনুষ্য বুদ্ধি করলে হয় না। শ্রী শ্রী মা তার এক ভক্ত মহিলাকে বলছেন, তুমি কাছে থাকোই, তুমি রোজ আসবে, কিন্তু সারাদিন এসে তোমার থাকার দরকার নেই। অর্থাৎ তাহলে যদি গুরুর প্রতি তার মনুষ্য বুদ্ধি জন্মায়, তাহলে তাতে শিষ্যেরই হানি হয়। সুতরাং গুরু সঙ্গ হচ্ছে সবচেয়ে শেষ কথা, শ্রেষ্ঠ কথা, শেষ কথা। এবারে যার পক্ষে সেটা সম্ভব নয়, বিভিন্ন কারণে সম্ভব নাও হতে পারে। এবার যদি গুরু দেহে না থাকেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সবচেয়ে বড় উপায় হচ্ছে তাকে অন্তরে ধ্যান করা। এরও কোনো দ্বিতীয় অপশন নেই। অন্তরে মানে গুরুর দৈহিক সান্নিধ্যের থেকে অন্তরে গুরুর সান্নিধ্য কিন্তু অনেক বেশি উপযুক্ত। এবং যে ক্ষেত্রে গুরু দেহে আছেন অথচ তার কাছে যাওয়া আমার পক্ষে যে কোনো কারণেই হোক সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রেও একই কথা, গুরুকে অন্তরে ধ্যান করা, তার কথা প্রতিনিয়ত চিন্তা করা। এবং সর্বশ্রেষ্ঠ গুরু দক্ষিণা কি? টাকা পয়সা কখনো নয়। আমাদের গুরুদেব বলতেন, গুরু দক্ষিণা কি বলতো? তুই জীবত্ব থেকে শিবত্বের পথে চলে যাবি, এটাই হবে গুরু দক্ষিণা। অর্থাৎ নিজেকে গঠন করা তার কথা অনুযায়ী, এটাই হচ্ছে ঠিক ঠিক গুরু দক্ষিণা। আর তারপরে আমরা অনেক সময় তর্কের খাতিরে একটু কথাটা আনতেই হয়, যে আমরা অনেক সময় এমন গুরু দেখি যে যাদের কাছে পড়ে মানুষ বিভ্রান্ত হয়। সেক্ষেত্রে মানুষের সাধারণ স্বাভাবিক বিবেক বুদ্ধির অভাব ঘটে বলেই কিন্তু এটি হয়। যদি সে ঐকান্তিকভাবে ঈশ্বর অনুসন্ধিৎসু হয়, ঈশ্বরকে চায়, তবে ঠাকুর স্বয়ং বলছেন তিনি সেই যোগাযোগ ঘটিয়ে গুরুকরণ করে দেন। এবার রূপশ্রীর মূল কথা যেটা, যে সাধু সঙ্গের কথা বলা হয়েছে এবং সাধু সঙ্গকে খুব গুরুত্ব দেওয়া হয় আধ্যাত্ম পথে। এখন সেই সাধু সঙ্গ করতে গেলেও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সেই কোনো সাধুর সান্নিধ্য আমাদেরকে অনেক বেশি উচ্চ স্তরে নিয়ে যায়, মনকে অনেক বেশি উদ্দীপ্ত করে। সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই। আর কোনো ক্ষেত্রে করে না, নিশ্চয়ই করে না। তার কারণ হচ্ছে সমর্পণানন্দজি মহারাজ সেইটি ব্যাখ্যা করছেন, ঠাকুরও সেইটি আমাদের খুব সহজ একটি গল্পের ছলে বলেছেন। সমর্পণানন্দজি বলছেন পরাবিদ্যা অর্থাৎ পরম জ্ঞান, অধ্যাত্মবিদ্যা আর অপরাবিদ্যা। অপরাবিদ্যার মধ্যে এই যে সমস্ত পার্থিব বিদ্যাগুলি, অর্থাৎ আমরা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে যে যে বিদ্যা শিক্ষা করি, আমাদের যে মানে চিরাচরিত যে সামাজিক প্রথায় স্কুল কলেজ ইত্যাদি যে লেখাপড়া শিক্ষার যে পদ্ধতিটা, সেইটিকে বলা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ইত্যাদি ইত্যাদি, বা নিজের ভরণ পোষণের জন্য যে বিভিন্ন রুজি রোজগারের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা সামাজিক পরিকাঠামোর মধ্যে দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে যা বোঝায়, কিন্তু সেগুলি সব অপরাবিদ্যা। এবার সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সেখানে যিনি গুরু বা টিচার,
তার নৈতিকতার সঙ্গে তার শিক্ষাদানের কিন্তু খুব একটা সম্পর্ক নেই। যিনি আমাকে স্কুল কলেজে শিক্ষা দিচ্ছেন, তার নৈতিক চারিত্রিক অধঃপতন থাকলেও তিনি তার বিষয়, সাপোজ ভূগোল, ইতিহাস, ইকোনমিক্স, দর্শন, অঙ্ক ইত্যাদি যে যে বিষয়গুলো তিনি শেখাচ্ছেন, সেইগুলোর উপর তার যথেষ্ট আধিপত্য আছে, প্রতিপত্তি আছে। তিনি সেই বিষয়গুলির একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে অধীত হয়েছেন, শিক্ষা করেছেন, সেইটি তিনি দিচ্ছেন, বিনিময়ে অর্থ নিচ্ছেন। সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু ওই কেনা বেচা। সমাজ এইভাবেই তৈরি হয়। এই জন্য এইগুলির সঙ্গে যিনি শিক্ষা দিচ্ছেন তিনি অবশ্যই শ্রদ্ধেয়, কিন্তু তার সঙ্গে আমার এইটুকুই সম্পর্ক। কোনো কোনো সময়ে আমরা দেখি সম্পর্কগুলি একেবারেই যেন তুলাদণ্ডে মাপা, তার মধ্যে এতটুকুও কম বেশি নেই, কিন্তু তাতেও আমাদের শিক্ষা লাভে কোনো অসুবিধা হয় না। এইটাই হচ্ছে আধ্যাত্মবিদ্যার সঙ্গে বা পরাবিদ্যার সঙ্গে অপরাবিদ্যার তফাৎ। ঠাকুর এই বিষয়টি খুব সুন্দর গল্পের মধ্যে দিয়ে বলেছেন, যেটা সমর্পণানন্দজি বলছেন, আগে যখন এই বেদ উপনিষদের যুগে, তখনও কিন্তু অপরাবিদ্যার মধ্যে এই বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত সবকিছুই ধরা হতো। কেন? তখন গুরুগৃহে গিয়ে এইগুলি শিক্ষা করা হতো, দর্শন ইত্যাদি সবকিছু, বা আকাশ পর্যবেক্ষণ, যা কিছু সমস্ত কিছুই একই সঙ্গে শিক্ষা দেওয়া হতো। তখন পরিকাঠামোটা এরকম ছিল। তা সেক্ষেত্রেও এগুলিকে সবগুলি অপরাবিদ্যা, ততক্ষণ যতক্ষণ তিনি নিজে সেই শাস্ত্রের কৃপা লাভ না করেছে। সমর্পণানন্দজি মহারাজ এই কথাটি খুব সুন্দর করে বলছেন, যে বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত সে মুখস্থ বলে যেতে পারে, কিন্তু যতক্ষণ না সেটি তার নিজের জীবনে প্রতিফলিত করতে পারছে, ততক্ষণ কিন্তু সে তার যথার্থ জ্ঞান লাভ হচ্ছে না। এবং শাস্ত্রের কৃপা ছাড়া জ্ঞান লাভ হয় না, গুরুর কৃপা ছাড়া জ্ঞান লাভ হয় না। সেই অর্থে দেখলে আমরা দেখি যে ঠাকুর, মা, এদের তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যাকে বলে কিছুই নেই। মা একটা ওই বিদ্যাসাগরের অবাকর বই বর্ণ পরিচয়, সেটা পর্যন্ত হৃদয় ছুঁড়ে ফেলে দিল, আবার মা লুকিয়ে লুকিয়ে বই আনাচ্ছেন। তাহলে মা যখন বেদ বেদান্তের ব্যাখ্যা করছেন, কি করে সেটা সম্ভব হচ্ছে? এই জ্ঞান আমাদের প্রত্যেকের ভিতরে থাকে। আমরা যখন যথার্থ পরাবিদ্যার অনুশীলন করবার চেষ্টা করি, তখন গুরুই আমাদের সেইভাবে যোগসূত্র ঘটিয়ে সেই শিক্ষা কিভাবে লাভ করব তার ব্যবস্থা করে দেন। এবং এই শিক্ষার লাভের জন্য, আধ্যাত্মবিদ্যা বা পরাবিদ্যা লাভের জন্য ব্যাকুল হলে, আমরা দেখছি ঠাকুর প্রথম অবস্থায় সেই চরম ব্যাকুল হয়েই সিদ্ধি লাভ করলেন। সেই ব্যাকুলতা থাকলে আমাদের অন্তরে যে জ্ঞান সুপ্ত অবস্থায় রয়েছে তা বিকশিত হয়। তখন সে কি দেখে, তার ভিতর থেকে যেটি সে জানছে সেটাই বইতে লেখা আছে। ঠাকুরও এই কথাটা বলছেন যে তিনি নিজে যা দেখেছেন সব বইয়ে, বেদ বেদান্তে সব লেখা আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বলছেন যে বেদ বেদান্তেরও পার, এখানে তিনি যা নিজে প্রত্যক্ষ দর্শন করছেন। তা এইভাবে এই বিষয়টি আবার ঠাকুর কিভাবে গল্পচ্ছলে বলছেন, ভাগবতের পণ্ডিতের গল্প। ভাগবতের পণ্ডিত রেখেছেন রাজা, তিনি আবার চাষবাসও করেন, গরু টরু সব আছে, আবার বাকি সময়টা তিনি ভাগবত শিক্ষা দিয়ে থাকেন, ভাগবত পাঠ করেন। তা সেই রকম একজন ভাগবত পণ্ডিত, তার কাছে রাজা রোজ ভাগবত শোনেন। পণ্ডিত বলে, রাজা বুঝেছো তো? রাজা কিন্তু ভাগবত পণ্ডিতকে বলে, আগে তুমি বোঝো। এইভাবে রোজই চলতে থাকে। এরকম চলতে চলতে ভাগবত পণ্ডিতের যেহেতু ওই চর্চা তো ছিল, সেহেতু তার মনে একদিন ক্লিক করলো ব্যাপারটা, যে রাজা আমাকে রোজ কেন বলে যে তুমি আগে বোঝো। তখন তিনি নিজের অন্তরে ওই নিবিষ্ট হয়ে
ধ্যান বা যাই বলি, নীরবতা, অর্থাৎ সেইভাবে নিজেকে তিনি নিজে জিজ্ঞাসা করলেন কেন রাজা এ কথা বলেন। তিনি রাজাকে গিয়ে জিজ্ঞাসা করলেন না যে রাজা আপনি কেন বলেন, নিজের অন্তর থেকে তিনি উত্তর পেলেন। তখন তিনি সব ছেড়ে ছুড়ে চলে গেলেন তপস্যায়। অর্থাৎ রাজাকে এইটুকু তিনি বলে পাঠালেন যে আগে আমি বুঝি, তারপর আবার আপনার কাছে আমি আসব। এইখানেই হচ্ছে পরাবিদ্যার সঙ্গে অপরাবিদ্যার তফাৎ। পরাবিদ্যা আধ্যাত্মবিদ্যা মুখস্থ বলে যাওয়া যায়, পড়ে যাওয়া যায়, কিন্তু তার এক বিন্দুও যদি তার ভিতরে প্রতিফলিত না হয় বা সে প্রতিফলিত করবার চেষ্টা না করে, তাহলে পুরোটাই বৃথা যায়। যিনি পাঠ করছেন বা যিনি শ্রবণ করছেন, সেই ভাগবত মূল কে পড়ছেন? স্বয়ং সুখদেব। আর শুনছেন কে? রাজা পরীক্ষিত, যার কিনা 7 দিন মাত্র আয়ু আছে, যে কিনা তখন চাইছে কিভাবে আমি এই জগৎ প্রপঞ্চ থেকে মুক্তি লাভ করতে পারি, সেই ব্যাকুলতা। সুতরাং সেই অবস্থাটি আমাদের বুঝতে হবে। যে আরেকটা হয়, যারা এই সমস্ত প্রসঙ্গগুলি সব পাঠ করে থাকেন, তারা সেগুলি কিন্তু কেউই অ্যাচিভ করে ফেলেছেন, এই মনোভাবটি অনেকে গ্রহণ করে নেন। তিনি যেন শিক্ষা দিতে যান, তা তো হয় না। তিনি নিজেও তো বইয়ে যে কথাগুলি লেখা আছে, নিজেও তো এখনো অ্যাচিভ করতে পারেননি, কারণ তার জন্য দীর্ঘ সাধনা তপস্যা প্রয়োজন। সেও চেষ্টা করছে। এইটি বুঝে তার সেই নম্রতা, নত ভাবটি যদি না থাকে, সে যদি অহং প্রণোদিত হয়ে মনে করে সে শিক্ষিকার আসনে বসে গেছে, তাহলেই গণ্ডগোলের সূত্রপাত হয় এবং তখনই সে কারোর মনে সেই ভাবের তরঙ্গটি তুলতে পারে না। ঠিক এই কারণেই ভক্তিগীতি গাওয়া সবচাইতে কঠিন। সেই ভক্তি যে গাইছে তার অন্তরে ভীষণভাবে থাকা প্রয়োজন। সেখানে যদি একটু সুরের এদিক ওদিক হয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তার ভিতরের বিশ্বাস, ভক্তি, সেটাই তার গানের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। তবেই সেটা শ্রোতার কাছে গিয়ে ধাক্কা মারবে, তাকে জাগিয়ে তুলবে। এইবারে রূপশ্রীর এর সঙ্গে একই প্রশ্নটা, তারই আরো এক্সটেন্ডেড জায়গাটি হচ্ছে, আমাদের যেমন কোশ্চেন পেপারে 1-এর ক খ থাকতো, এবার হচ্ছে খ। সেটা হচ্ছে সকলের সান্নিধ্য কেন আমাদের ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের মন বিক্ষিপ্ত। ওই যে ঠাকুরের উপমাগুলি অসাধারণ, সর্ষের পুঁটলি ছড়িয়ে গেছে, সেই তাকে জড়ো করা যে কি কঠিন, কত আয়াস সাধ্য, এ তো আর বলবার বোঝাবার দরকার নেই। তা সেই চঞ্চল অস্থির মনকে আমরা নিজেরাই বাগ বানাতে পারছি না। এবার যত আমরা পারস্পরিক কথাবার্তা আদান প্রদান করব, তত আমাদের মন আরো বিক্ষিপ্ত হবে। এবার রূপশ্রী বলছে যে সেই তাদের মধ্যে তারা যে একেবারে ভিন্ন ভাবধারার তাও নয়, তারা সবাই হয়তো ভক্ত, কিন্তু সেখানেও অসুবিধে হচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ ভক্তেরও তারও প্রত্যেকের মনের গঠন আলাদা, ভাব আলাদা, চিন্তাধারা, চিন্তা শক্তি আলাদা। সুতরাং সেই তার সঙ্গে আমার এক সুরে মিলবে এটা নাই হতে পারে। এই জন্য সর্বপ্রথম এই পথে হচ্ছে নির্জন, নীরবতা, নির্জন বাস আর নীরবতা। ঠাকুর কত করে বোঝাচ্ছেন, দই পাততে গেলে নাড়াচাড়া করলে হবে না। তাহলে এই নীরবতা কার সঙ্গে? নিজের সঙ্গে। আমি তো আমার নিজের ভিতরে অন্তরে তাকে উপলব্ধি করব, লোকের সঙ্গে আলোচনা করে তো করব না। বা প্রতিদিন যদি আমি মানুষের সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতে থাকি, তাহলে কি হবে? তাদের ভিউজ, তাদের কথা সবকিছু আমাদের মনকে বিক্ষিপ্ত করে দেবে। তার থেকে সাধু সঙ্গের একটা বিরাট রূপ হচ্ছে সদ্গ্রন্থ পাঠ।
ছোটবেলা থেকে যেহেতু আমার কোনো সাধু সঙ্গের উপায় ছিল না, আমার গুরুদেব যতদিন ছিলেন গুরুর কাছে গেছি। আবার সবসময় আমাদের ছোটবেলায় রেস্ট্রিকশন অনেক বেশি ছিল। রিষড়া থেকে আন্দুল আমাকে কথায় কথায় যেতে দিত না, কলেজ পালিয়ে যেতাম। তারপর বিয়ের পর বরঞ্চ আমার যে পুত্র লাভ তো অনেক পরে, কিন্তু ওই দীর্ঘ সময়টা এখন বুঝি শাপে বর হয়েছে। কারণ ওই সময়টিতেই আমি সবচাইতে বেশি গুরু সান্নিধ্য লাভ করতে পেরেছি। ঢাকুরিয়া থেকে তখন যাওয়ার অতটা রেস্ট্রিকশন থাকতো না, আমার শরীর সহায় হলেই সব দিক মোটামুটি সহায় থাকতো। তা এই যে গুরুদেবের কাছে যাওয়া এবং সেই রূপশ্রী যেটা বলছে সেই ভাবটা মনের মধ্যে হয়তো বেশ 7 দিন 15 দিন রইল, আবার মনটা সাংসারিক নানা বিক্ষেপে অস্থির হয়ে গেল, আবার গেলাম, আবার নতুন করে তিনি সুর বেঁধে দিলেন। সুরটা কি? কিছুই না, কোনো জ্ঞান উপদেশ তত্ত্ব কথা নয়, এটাকেই বলা হয় সাম্ভবী দীক্ষা। তিনি তার দৃষ্টি, তার হাসি, তার স্পর্শ দিয়ে শিষ্যের মনকে গঠন করে দেন। গুরুর শক্তি শিষ্যের মধ্যে প্রবাহিত হয় কিরকম? একটা উত্তপ্ত লোহাতে যদি একটা শীতল লোহা ঠেকিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে লোহাটা গরম হয়ে যায়। ওটা যত উত্তপ্ত থাকে এটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ গুরুর মানে যার কাছ থেকে আমি শক্তিটা পাবো তার শক্তিটা বেশি হওয়া চাই, তবেই তো আরেকজনের কাছে শক্তিটি ছড়িয়ে যেতে পারবে। এইটা হচ্ছে মানে ব্যাপার, যে তিনি এইভাবে আমাকে জিজ্ঞাসা করতেন, কিরে বেটি, ভালো আছিস, ভালো আছিস তো? উনি আমাকে এটা জিজ্ঞাসা করতেন না, এখন বুঝতে পারি তিনি আমাকে সেই ভালো বোধটা ঢুকিয়ে দিয়েছেন। আমাদের যত অভিযোগ থাকবে, যত কামনা বাসনা থাকবে, সেটা স্থূল হোক সূক্ষ্ম হোক, স্থূল শাড়ি গয়না ঘোরা বেড়ানো ইত্যাদি, সূক্ষ্ম ও আমার সঙ্গে কেন এই ব্যবহার করলো না, ও কেন আমাকে গুরুত্ব দিল না, ও কেন আমাকে ভালোবাসলো না, এইগুলো হচ্ছে সূক্ষ্ম। নানান রকমের এই যে চাওয়া পাওয়াগুলি যত থাকবে, অভিযোগ যত থাকবে, সে কখনোই ভালো থাকতে পারবে না। এইটাই গুরুদেব আমাকে বলতেন, কিন্তু তখন আমি বুঝতাম না। সেই ভালোর আলোতে কিন্তু আজও পথ চলছি। এইটি হচ্ছে গুরু কৃপা। এই জন্য আমার বাবা যে কথাটি বলতেন যে সাধু সঙ্গ তো সবসময় অ্যাভেলেবল নয়, এবার তুমি সাধুরও অনেক স্তর ভেদ আছে। আমরা সেইভাবে হিমালয়ে যে সর্বস্ব ত্যাগী সাধু সবসময় পাই না। এবারে যে সাধুর সঙ্গে আমরা যাই তারা